নমস্কার, রূপালীর হেসেল থেকে আজ আনলাম পালক পনির। পনির চৌকো করে ছোট করে কেটে নিয়েছি, আর এটা পালং শাককে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি মিক্সারে। আর লাগছে আমাদের কাঁচা লঙ্কা ছোট করে কাটা, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর দই পেটি। এখানে রয়েছে গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে, আর রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো, সবই 1 টিস্পুন করে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর এটা হচ্ছে কাসুরি মেথি। গ্যাস অন করে একটা পাত্রতে আমি সাদা তেল দিলাম। এখানে আপনারা বনস্পতিও ব্যবহার করতে পারেন। প্রথমেই দিলাম জিরে, গোটা জিরে, আর তারপরে দিলাম হচ্ছে একে একে গরম মশলা, আমাদের ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। গরম মশলা ভাজা হলে তাতে কাটা রসুন আর আদা দিয়ে দিলাম। এবার দিলাম পেঁয়াজ। রসুন আর আদাটা ভালো করে ভেজে নিয়ে এবার আমরা পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, তা নাহলে কিন্তু কাঁচা গন্ধ আসবে। এবার টমেটো আর ছোট করে কাটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে পুরো জিনিসটাকে আবার করে নেড়ে নিলাম। তারপরে এবার নুন দিলাম যাতে সবটা নরম হয়ে যায়। এবার গুঁড়ো মশলাগুলো মানে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে সবটা ভালো করে নেড়ে দিলাম। মিক্সির যেই জারে পালং শাক ব্লেন্ড করেছি ওখানে দই ফেটিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম, আর এখন কিউব করা ছানাগুলো দিয়ে দিলাম, আর বাকি দইটাও এর সঙ্গে ঢেলে দিয়ে ভালো করে নাড়লাম যাতে মশলাটা পুড়ে না যায়। তাই জন্যে একটু একটু করে দইটা অ্যাড করতে থাকলাম। দইটা ফুটতে শুরু করলে আমি কাসুরি মেথি হাতে ভালো করে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম, আর পুরোটাকে ভালো করে নেড়ে দিলাম। এবার পালং শাকটাকে ঢেলে দিলাম মশলার মধ্যে, দিয়ে খুব ভালো করে নাড়তে হবে যাতে নিচেটা লেগে না যায়। আর যতক্ষণ অবধি পালং শাকের জল আর দইয়ের জল ভালো করে শুকিয়ে না যাচ্ছে, আমাদের এখানে পুরো জিনিসটাকে ভালো করে নাড়তে লাগতে হবে। আর যতক্ষণ না তেল ওপরে ভেসে আসছে ততক্ষণ আমাদের জিনিসটাকে শুকাতে হবে। যত ভালো ফ্রাই হবে খেতে ততই ভালো হবে। পুরো জিনিসটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমরা ঘি দিয়ে দেব। দেখলেন কত সহজেই আমাদের তৈরি হয়ে গেল পালক পনির। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। রূপালীর হেসেলে আপনারা কি রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।